হ্যালো এভরিওয়ান, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো এই ভিডিওতে আমরা 3NF অর্থাৎ থার্ড নর্মাল ফর্ম সম্পর্কে জানবো। আমরা আগে টেবিলটা দেখি। আমরা টেবিলটা একটা স্টুডেন্টের টেবিল বলতে পারি, এটার নাম দিতে পারি স্টুডেন্ট। ওকে, সো STUD স্টুডেন্ট, আমরা এই টেবিলটার নাম দিলাম স্টুডেন্ট টেবিল। সো এই স্টুডেন্ট টেবিলটা কি করে আমরা একটু দেখি। আমাদের কাছে কি কি আছে? স্টুডেন্ট আইডি আছে, স্টুডেন্ট নেম আছে, স্টুডেন্টের স্কিল আইডি আছে, ডেসক্রিপশন আছে, তাই না? আমাদের যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের কি স্কিল আছে সেটা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। ওকে, আমরা যদি এখানে খেয়াল করি আইডি 1 নাম দেওয়া আছে, সে যে প্রোগ্রামার সেটার জন্য আমার স্কিল আইডি হচ্ছে প্রোগ্রামার, আর হচ্ছে ডিসক্রিপশন হচ্ছে প্রোগ্রামার দেওয়া আছে, তাই না? সো প্রত্যেকটাই অ্যাটমিক লেভেলে আছে, তাই না? আমরা যদি নর্মাল ফর্ম 1 এর কথা বলি আমাদের অ্যাটমিক লেভেলে থাকতে হবে, সো আমাদের অ্যাটমিক লেভেলে আছে। আমরা যদি নর্মাল ফর্ম 2 এর কথা বলি সেটাও কিন্তু নর্মাল ফর্ম 2 তেও আছে, কারণ আমাদের মতে এখানে যে ডিপেন্ডেন্সিটা ছিল নর্মাল ফর্ম 2 তে, এখানে কিন্তু সেই ডিপেন্ডেন্সিটা এখন নাই, তাই না? আমি যদি ইচ্ছা করি আমি প্রোগ্রামারকে চেঞ্জ করতে পারবো, তাই না? আমি যদি ইচ্ছা করি প্রোগ্রামারকে চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে। ওকে, সো আমাদের যে রিলেশনটা আছে সেই রিলেশনটা আমরা কিভাবে দেখতেছি? আইডি নেম স্কিল ডেসক্রিপশন, তাই না? এখানে আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি, আমি মনে করলাম আর কি আইডিটা প্রাইমারি কি। তাহলে আইডি ডিফাইন্স নেম স্কিল, স্কিল আইডি ডেসক্রিপশন, তাই না? সো এখন আমার কথা হচ্ছে যে যদি আমি এখানে নতুন আরেকটা স্কিল অ্যাড করতে চাই, সাপোজ আমি একটা নতুন স্কিল অ্যাড করতে চাচ্ছি ডক, তাই না? আমার কাছে এখনো ডক্টর নাই, কিন্তু আমি বলতেছি যে আমার কাছে একটা ডক্টর থাকতে পারে, বা আমার কাছে আমার ভার্সিটির কোনো ডিপার্টমেন্ট নাই, কিন্তু মানে ডিপার্টমেন্টে স্টুডেন্ট নাই আর কি, স্টুডেন্ট নাই, কিন্তু আমি বলতেছি যে আমার ডিপার্টমেন্টটা থাকতে হবে। আমি যদি এখানে বলি ডক্টর ডক্টর, তাহলে এই ভ্যালুটা আসলে কি হচ্ছে? নাল, তাই না? এই একটা ভ্যালু নাল হবে, তার পাশাপাশি আগের ভ্যালুটাও নাল হবে, তাই না? কিন্তু আমাদের প্রথম শর্তই হচ্ছে আমাদের কনস্ট্রেইন কি বলে, আমাদের প্রাইমারি কি কখন নাল হতে পারবে না। ওকে, আমি এখানে আইডি বলতেছি প্রাইমারি কি, আমার এখানে আইডিটা হচ্ছে নাল। আমরা একটা প্রবলেমে পড়েছি, আমরা যদি নতুন কিছু ইনসার্ট করতে যাই আমরা একটা ইনসার্শন প্রবলেমে পড়ছি, তাই না? আমাদের এখানে ডক, যে আমি যদি এই ডক্টরটা তৈরি বের করতে চাই তাহলে আমি একটা প্রবলেমে পড়তেছি। ওকে, এরপরের একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি কোনো কারণে চেঞ্জ করতে চাই কিছু, সাপোজ আমি এটা এখন বাদ দিলাম। ওকে, আমি যদি এটা বাদ দিয়ে দিই, এটা নাল না, আমি এখানে ডক্টরের বদলে আরো একটা প্রোগ্রামারের কথা যদি বলি, PROG প্রো, এখানে আরো একজন প্রোগ্রামার, PRO প্রোগ্রামার, ওকে, এর নাম কাফি, আইডি 05। ওকে, সো এখনো এটা ভ্যালিড আছে, তাই না? কারণ আমি কাফিকে আইডেন্টিফাই করতে পারতেছি আলাদাভাবে, প্রোগ্রামারকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি, প্রত্যেকটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি, তাই না? আবার এক্ষেত্রে আমি প্রত্যেকটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছি 01 ব্যবহার করা। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমরা প্রথম প্রবলেম ইনসার্শনের ক্ষেত্রে পড়ছিলাম, তাই না? আমি যদি এই যে প্রোগ্রামারটা আছে এই প্রোগ্রামারটাকে চেঞ্জ করতে চাই, আমি চেঞ্জ করতে চাচ্ছি যে কাফির যে প্রোগ্রামারটা আছে এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। ওকে, আমি যদি এখানে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, অর্থাৎ আমাদের সেকেন্ড এনএফে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু এখানে হবে না। সাপোজ কাফি প্রোগ্রামার না, কাফি অন্য কিছু, কি হতে পারে, ডেভেলপার, যদি বা কীরকমই হোক, তাও ডেভেলপার। ওকে, সো এটা কিন্তু পসিবল। আমাদের এর আগেরটার যে প্রবলেমটা হচ্ছিল 2NF এ সেই প্রবলেমটা এখানে হয়নি, কিন্তু একটা প্রবলেম এখনো আছে, সেটা হচ্ছে আমার কাছে লাস্ট যে প্রোগ্রামারটা আছে কোনো কারণে আমার এই প্রোগ্রামারটা ডিলিট হয়ে গেল। আমি যদি এই প্রোগ্রামারটাকে ডিলিট করে ফেলি, ওকে, এখন আমার কাছে কিন্তু কোনো স্কিল আইডি, প্রোগ্রামার নামের কোনো স্কিল আইডিও নাই, আমার কাছে কিন্তু কোনো প্রোগ্রামার, ওকে, আমার কাছ থেকে প্রোগ্রামারটা কিন্তু সম্পূর্ণভাবে ভ্যানিশ হয়ে গেছে। এটা আমাদের একটা প্রবলেম, আমরা ডিলিট করার সময় একটা প্রবলেমে পড়লাম, তাই না? ইনসার্শনের ক্ষেত্রে আমরা একটা প্রবলেমে পড়তেছি, আমরা ডিলিশনের ক্ষেত্রে আরেকটা প্রবলেমে পড়তেছি। তাহলে এই প্রবলেমটা আমাদের ঠিক করতে হবে। ওকে, তো আমার এখানে প্রোগ্রামারই থাক, এটা হচ্ছে নালের বদলে 05, তাই না? 05। ওকে, সো এখন বিষয়টা হচ্ছে আমরা যদি খেয়াল করি আইডি ডিফাইন করতেছে নেম স্কিল আইডি আর ডিসক্রিপশন। এখানে আর একটা বিষয় আছে সেটা হচ্ছে আইডি
স্কিল আইডিকে ডিফাইন করতেছে, আবার স্কিল আইডি কিন্তু ডেসক্রিপশনকে ডিফাইন করতেছে। কারণ কি, আমার স্কিল আইডির উপরে, স্কিল আইডির সাথে কিন্তু একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি ডেসক্রিপশনের সাথে আছে, তাই না? প্রোগ্রামারের সাথে এই প্রোগ্রামারের কিন্তু অবশ্যই একটা মিল আছে। অর্থাৎ এই প্রোগ্রামারটা আমরা যদি বলি এখানে এটা একটা ঘটনা ঘটতেছে, আরেকটা ঘটনা, নেক্সট একটা ঘটনা ঘটতেছে, সেটা হচ্ছে স্কিল আইডি ডিফাইন করতেছে ডেসক্রিপশনকে ওকে। তো আমার কাছে আইডিটা আছে, আইডিটা স্কিল আইডিকে ডিফাইন করতেছে, আবার স্কিল আইডিটা ডেসক্রিপশনকে ডিফাইন করতেছে। ওকে, এখানে আমরা যদি বলি আইডি, আমরা শর্টকাট দিতে চাচ্ছি, তাহলে আইডিটা ডিফাইন করতেছে স্কিল আইডিকে, আর স্কিল আইডিটা ডিফাইন করতে ডিফাইন করতেছে ডিসক্রিপশনকে, তাই না? এখানে এই ঘটনাটা করতেছে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পারি আইডি থেকে আমি স্কিল আইডিতে যাইতে পারতেছি, আবার স্কিল আইডি থেকে আমি ডেসক্রিপশনে যাইতে পারতেছি। এটা খুবই কমন একটা বিষয়, এটার নাম হচ্ছে ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ ট্রানজিটিভ রিলেশন। সো আমাদের কাছে ট্রানজিটিভ একটা রিলেশন চলে আসছে। তো 3NF কি বলে, আমাদের কাছে কোনো প্রকার ট্রানজিটিভ রিলেশন থাকা যাবে না। সো আমাদের ট্রানজিটিভ রিলেশনের কোনো একটা ব্যবস্থা করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? ডিকম্পোজ। ডিকম্পোজ তাহলে ডিকম্পোজ কিসের ভিত্তিতে করব? ডিকম্পোজ করব আমাদের ঠিক আগের মতো, আমরা যে রিলেশনটা তৈরি করেছিলাম, রিলেশন স্কিমা যেটা তৈরি করেছিলাম, বা আমি এভাবে যেটা বলতেছি যে এখানে স্কিল আইডি যেহেতু ডিসক্রিপশনকে ডিফাইন করতেছে, তাহলে আমরা এভাবে তৈরি করতে পারবো, তাই না? ওকে, তাহলে আমরা এই টেবিলটা কিভাবে তৈরি করব? তাহলে আমরা একটু রিলেশনটা দেখি। আমরা যদি এই রিলেশন যেটা আছে এই রিলেশনটাকে ডিকম্পোজ করি, তাহলে R1 একটা আসতেছে, R1 এ কি কি আসতেছে? আইডি। ওকে, সো আইডি, নেম থাকবে, স্কিল আইডি থাকবে, তাই না? এরপরে R2 তে তাহলে কি থাকবে? R2 তে থাকবে স্কিল আইডি, আর থাকবে ডেসক্রিপশন। এটার ক্ষেত্রে আমার প্রাইমারি কিটা হচ্ছে আইডি, ও নট বোল্ড, আন্ডারলাইন আমার দরকার, এখানে হচ্ছে স্কিল আইডিটার সাথে ডেসক্রিপশন। তাহলে এই উপরেরটার ক্ষেত্রে আমি যদি দেখতে চাই আমাদের যে ডিফাইনের মাধ্যমে যেটা দেখাচ্ছিলাম, তাহলে কি হচ্ছে? আইডি, নেম থাকতেছে, স্কিল স্কিল আইডি থাকতেছে, তাই না? আমরা যদি এটাকে দেখতে চাই, আর এটার ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে এটার ক্ষেত্রে থাকতেছে স্কিল আইডি ডিফাইন্স ডিসক্রিপশন। ওকে, আমার মনে হয় আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে 3NF টা একটু, তাই না? এখানে থাক 3NF টা হচ্ছে একটু এখানে। সো স্কিল আইডি আর ডেসক্রিপশন, তাহলে আমার কাছে আমি দুইটা রিলেশনে ভাগ করে ফেলেছি, তাই না? সো এখন আমার কাছে দুইটা রিলেশন চলে আসছে, তাহলে আমাদের টেবিলটা কেমন হবে, তাই না? আমাদের টেবিলটা আমাদের দেখতে হবে। সো আমাদের টেবিলটা, যদি আমরা এই টেবিলটা থেকে আরেকটা টেবিল তৈরি করি, আমি এই টেবিলটাকে একটু ছোট করে ফেলি, এটাকে এখান থেকে সরাই ফেলি, আমরা আগের মতো টেবিলটা তৈরি করব। ওকে, তাহলে আমাদের কাছে, আমরা এখানে সরাসরি রিলেশন দেখে বুঝতে পারবো আমাদের কি দরকার। আমাদের 1 2 3 আমাদের তিনটা কলাম দরকার, আর রো কয়টা দরকার? আমরা আপাতত দুইটার জন্য দুইটা করতে পারি, তাই না? আমরা শর্টকাটে দুইটা করে ফেলি, তাহলে 4, আর আমার তিনটা দরকার পড়তেছে যেহেতু আমি দুইটা আইডি রাখতেছি, না? ওকে, সো
আমরা নাম কি দিব সেটা পরের বিষয়, আমরা আগে আইডিটা লিখে ফেলি। এখানে নেম আর এখানে স্কিল, তাই না? আমি 4টা নিয়ে ফেলছি। ওকে, 4টা নিয়ে ফেলছি, সরি ওটা আমরা বাদ দিলাম। সো এখানে আইডি হচ্ছে আমরা বলতে পারি 01 মাজনু PRO প্রোগ্রামার। ওকে, আমরা 02 রাহিম লয়ার, তাই না? এখন আমাদের নেক্সট এই যে স্কিল, এই যে রিলেশনটা আছে, এই রিলেশনের জন্য আমাদের কিছু একটা করতে হবে, তাই না? তো এখানে আমাদের স্কিল আইডি আছে, ডিসক্রিপশন আছে, তাহলে আমাদের দুটো দরকার। আমরা এখান থেকে ইনসার্ট টেবিল, আমাদের 2টা দরকার। আর আমরা দুজনের জন্য যেহেতু নিতে চাচ্ছি তাহলে আমাদের দিতে হয়ে যাবে। ওকে, সো থেকে যদি আরেকটু ছোট করা যেত, ছোট হচ্ছে না, এই পরিমাণ জায়গা দিচ্ছে। ওকে, আপাতত আমরা এটাকে সরাই রাখি, তাই না? আমরা তো দেখতে পাচ্ছি, এটা ডিলিট করে দিই, দরকার নেই। আচ্ছা, ডাটা সব চলে আসছে। সো আমরা এটার জন্য কি করব, স্কিল আইডি ব্যবহার করব, স্কিল আইডি আর হচ্ছে ডিসক্রিপশন। তাহলে আমাদের স্কিল আইডিটা কত, আমরা যদি বলি প্রো PROG প্রোগ্রামার, প্রোগ্রামার ল, লয়ার, তাই না? এখন আমরা যদি খেয়াল করি এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, সেটা হচ্ছে আমি যদি 01 থেকে আমি যদি জিজ্ঞাসা করি 01 আইডি যে আছে তার স্কিল ডিসক্রিপশনটা কি, তাহলে আমি কি করব, আমি আগে 01 এর স্কিল আইডিটা চেক করব। স্কিল আইডি থেকে আমি সরাসরি স্কিল আইডি এবং এখান থেকে আমি প্রোগ্রামারটা বের করতে পারবো কিন্তু, তাই না? আমার কাছে একটা রিলেশন চলে আসছে, অর্থাৎ আমি 1 থেকে আমি আইডি থেকে স্কিল আইডিতে, স্কিল আইডি থেকে ডেসক্রিপশনে জাম্প করতে পারি, তাই না? আমার কাছে একটা এখন ভ্যালিড রিলেশন আছে। এখন আমি যদি বলি এখান থেকে আমি এই প্রোগ্রামারটাকে চেঞ্জ করব কোনো কারণে, আমি যদি বলি আমার প্রোগ্রামারটা একদমই আমি ডিলিট করে দিব, আমি কিন্তু ডিলিট করতে পারি, তাই না? আমি এখান থেকে একদমই ডিলিট করে দিতে পারবো। আমি যদি এখান থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে দিইও, তারপরেও খেয়াল করে দেখবেন আমার এইখানে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে যদি আরও ডাটা থাকে 14টা, আমার 14টা ডাটার কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, আমি ইনসারশনের ক্ষেত্রে আরও একটা সুযোগ পাচ্ছি। আমি যদি এখানে কোনো কারণে বলি যে আমার আরও একটা এক্সট্রা ডাটা দরকার, সাপোজ আমরা লয়ার নাই মনে করি, ডক, তাই না? আমি যদি এখানে ডক্টর ডক্টর বলে দিই, তাহলে আমার যে ইনসারশনের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখন আর কিন্তু নাই। কারণ কি, আমার কাছে এখন ডক্টর একটা চলে আসছে অলরেডি, তাই না? আমি শুধুমাত্র এখানে আরেকজন যাকে বসাতে চাচ্ছিলাম তার সাপোজ এখানে কাফি, আর আমি এখানে বলে দিলাম ডক, তাই না? তাহলে কাফির সাথে কি হয়ে গেল, ডকের একটা রিলেশনশিপ তৈরি হয়ে গেল, আমি এখানে ইনসার্ট করতে পারতেছি এবং আমার কোনোটাই হারায় যাচ্ছে না। আমার যে প্রবলেমটা ছিল যে আমি যখন ইনসার্শন করতেছিলাম তখন আমার একটা প্রবলেম হচ্ছিল, আমার কোনো নাল ভ্যালু কিন্তু এখন নাই, তাই না? তার মানে কি, আমার এই রিলেশনটা ভ্যালিড, আমার এই রিলেশনটাও ভ্যালিড, দুইটা রিলেশনই ভ্যালিড এবং এদের মধ্যে যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপটাও এখন ভ্যালিড। ওকে, আমার কাছে আর এখন কোনো প্রবলেম নাই, আমি ইনসার্শনের ক্ষেত্রে আর কোনো প্রবলেমে পড়বো না, আমার কোনো নাল ভ্যালু আসবে না। আমার যদি এক্সট্রা ডিসক্রিপশনের এক্সট্রা স্কিলের দরকার পড়ে তাতেও কিন্তু আমার কোনো আর প্রবলেম নাই। কারণ কি, আমি স্কিল এবং ডেসক্রিপশন আলাদাভাবে তৈরি করতে পারি এখানে আলাদা করে। এরপরে যে ডিলিশনের যে বিষয়টা আছে, আমি যদি এখান থেকে আমি সাপোজ এখানে মাজনু যে প্রোগ্রামার, এই প্রোগ্রামারটা ডিলিট করতে চাচ্ছি, আমি এই স্কিল আইডি চাচ্ছি না, এই স্কিল আইডি সম্পূর্ণভাবে ডিলিট করে দিব, তাই না? তাহলে আমি এখান থেকে যদি স্কিল আইডিটা ডিলিট করে দিই, তাহলে এই স্কিল আইডিটা কি করবে, সর্বপ্রথম যেটা হবে, এই স্কিল আইডিটা কিছু খুঁজে পাবে না। প্রথম অবস্থায় এই স্কিল আইডির সাথে এখানকার যে রিলেশনটা আছে সেই রিলেশনটা নষ্ট হয়ে যাবে এবং বলবে যে আমি কিছু খুঁজে পাই নাই। কিন্তু তারপরেও আমার যে ইয়েটা চলতেছে, আমার যে কোয়েরি বা আমার যে ডাটাবেস আছে সেই ডাটাবেসটা নষ্ট হবে না, তাই না? আমি যদি এখন বলি যে আমার এই ডিসক্রিপশনটা চেঞ্জ করতে চাচ্ছি, তাই না? আমি যদি এখানে প্রোগ্রামারের বদলে অন্য কিছু একটা দিই, যেমন লাইক কি হতে পারে, ডেভেলপার, ডেভেলপার। আমার যে স্কিলটা আছে এই স্কিল আইডির পরিবর্তে আমি যদি এখানে ডেভেলপারটাও অ্যাড করে দিই, তাহলেও কিন্তু আমার এটা সম্পূর্ণভাবে ইনট্যাক্ট থাকতেছে। আর তার পাশাপাশি আরও একটা বিষয় হচ্ছে, যদি এই যে টাপলটা আছে এই টাপলের মতোই মানে স্কিল আইডিটা যাদের কাছে আছে আরও যদি ডুপ্লিকেট থাকে, সাপোজ প্রোগ্রামার আরও 4জন আছে, 4জনটা আমার চেঞ্জ করতে হচ্ছে, তাহলে আমি সরাসরি যদি এখানে শুধুমাত্র একটা জায়গাতে চেঞ্জ করি, ওখানে 4টা জায়গাতে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এর আগের যে
মডেলটা ছিল সেটাতে কিন্তু চেঞ্জ হতো না। সেটাতে কিন্তু আমরা এই 2NF এর মতো একটা প্রবলেমে পড়তাম, তাই না? তাহলে আমরা 3NF এর মাধ্যমে কি সলভ করলাম? আমাদের যে ট্রানজিটিভ রিলেশনশিপ ছিল, সেই ট্রানজিটিভ রিলেশন যেটা ছিল, সেই ট্রানজিটিভ রিলেশনটাকে ভাঙলাম, ডিকম্পোজ করলাম। ডিকম্পোজ করে আমরা 2টা আলাদা আলাদা রিলেশন তৈরি করলাম এবং 2টা আলাদা আলাদা রিলেশনের জন্য 2টা আলাদা আলাদা টেবিল তৈরি করলাম। টেবিলার রিলেশন যদিও বা সেম ডেটাবেসের ক্ষেত্রে, তাই না? আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে থার্ড এনএফ কি। আমরা ভবিষ্যতে থার্ড এনএফ আর সেকেন্ড এনএফ এবং ফার্স্ট এনএফ এর যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব। প্রবলেমগুলো সলভ করলে আশা করতেছি আমাদের একটা টোটাল আইডিয়া চলে আসবে আমরা কিভাবে কাজটা করবো আর কি। সো ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।